কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার ৩ মাস পেরিয়ে গেলেও এখনও রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। দীর্ঘ সময় পার হলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভে ফুঁসছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন ২৫ বছর বয়সী নিহত সাজিদ। ৩ মাস আগে শাহ আজিজুর রহমান হলের পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাজিদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আহসান হাবিবুল্লাহ সরকারের একমাত্র সন্তান। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহত সাজিদের বাবা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিও জানান তিনি। বিচারের রিপোর্ট যেটা আসছে যে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করার ফলে আমি যারা হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিচার চাই আর কি। ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। তবে এখনও কোনো উপযুক্ত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। সাজিদ হত্যার তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে এবং সিআইডি কাজ করছে। ফলে দোষীরা কেউ রেহাই পাবে না বলে জানায় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর এম ইয়াকুব আলী। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সবকিছু মিলিয়ে তার বিসেরা রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই জিনিসটা আমরা নিশ্চিত হয়েছি তার এটা অস্বাভাবিক মৃত্যু ছিল না, আর তার এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, অস্বাভাবিক। তার মানে এটা একটা হত্যাকাণ্ড। নিহত সাজিদের সহপাঠী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেছেন মেধাবী এক শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ এখনো এর কোনো সঠিক তদন্ত না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক। ইচ্ছাকৃতভাবেই কেন জানি আমার মনে হয় যে তারা এই অগ্রগতি করছে না, এই কাজের বা এই বিচার ব্যবস্থা তারা অগ্রগতি করছে না। সাজিদ আব্দুল্লাহ মারা গেছে, তার শুরু থেকেই মারা যাওয়ার পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের ভুল তথ্য, বিভিন্ন ধরনের এলোমেলো তথ্য আমাদের সামনে উপস্থাপন হয়েছে। কেন প্রশাসন সেই তথ্যগুলো আমাদের সামনে ক্লিয়ার করছে না, পরিষ্কার করছে না, এটা আসলে আমার প্রশাসনের কাছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম যেই জায়গাটায় তারা কোশ্চেন করছে সেটা হলো অনিরাপত্তার জায়গা। তারা অনিরাপদ, সেই অনিরাপত্তার জায়গা থেকে তারা নিজেদের নিরাপত্তা চেয়েছে এবং সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার চেয়েছে। শুধু এই এক দাবিতে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি বলবো নিজস্ব দাবিতে সবচেয়ে বড় একটি মুভমেন্ট তারা তৈরি করেছে। একটি হলের একজন আবাসিক শিক্ষার্থী মারা গিয়েছে, তখন পর্যন্ত আমরা শিওর ছিলাম না সে কীভাবে মারা গেল, কি হয়েছে, এরপর কারো কোনো থ্রেট আছে কি না। কিন্তু তারপরও সেই হলের প্রভোজ আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা দেরি করেছে। আসলে এই সিদ্ধান্তহীনতা অথবা এই ব্যাপারগুলো, অ্যাকাউন্টেবিলিটিগুলো আসলে খুব প্রশ্ন জাগায় যে আদতেও প্রশাসন কতটুকু ভাবছে একটা শিক্ষার্থী, একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিতরে মারা গেছে, কিন্তু তাকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছে না। ময়নাতদন্তেও মিলেছে সাজিদকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ। ময়নাতদন্তের সময় থেকে আনুমানিক 30 ঘন্টা আগে পৃথিবী ছেড়ে বিদায় নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।